আসসালামু আলাইকুম। দাঁড়ান দাঁড়ান, উপরে ঠেলা দিয়েন না, দয়া করে কথাগুলো শুনে যান। বাংলাদেশে লোডশেডিং কেন হচ্ছে, কথাগুলো শুনলে হয়তো আপনারা অনেকটা ক্লিয়ার হবেন। অতএব কথাগুলো শোনা খুবই জরুরি। লোডশেডিংয়ের মূল্য কী এবং লোডশেডিং কী জিনিস সেটা আগে জানতে হবে। লোডশেডিং হচ্ছে চাহিদার তুলনায় যখন উৎপাদন কমে যায় তখন লোডশেডিং করা লাগে এবং লোডশেডিং চলে আসে। চাহিদার তুলনায় যখন উৎপাদন কম হয় সেক্ষেত্রে লোডশেডিং করা হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান যে পরিস্থিতি তাতে আমাদের যে চাহিদার থেকে 2000 বা 2500 মেগাওয়াট লোডশেডিং করা লাগতেছে। কারণ আপনারা জানেন যে ভারত থেকে যে বিদ্যুৎ আসতো আমাদের আদানি গ্রুপ, তারা আমাদের 1500 মেগাওয়াট বিদ্যুৎ দিত, কিন্তু সরকার আদানি গ্রুপের কাছে 9500 কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া রেখে তারা দেওয়া বন্ধ করে দিছে। 500 মেগাওয়াট বিদ্যুৎ তারা আমাদের এখন দিচ্ছে না। তাতে করে যে ঘাটতি, তারপরেও আমাদের যে দেশীয় যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, আপনারা ইতিমধ্যে শুনেছেন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র 200 মেগাওয়াট যান্ত্রিক ত্রুটির কারণে সেটা বন্ধ হয়ে গেছে, তাদের 2টি ইউনিট ধরেই বন্ধ। পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কয়লা সংকটের কারণে উৎপাদন একেবারে কমে গেছে। তারপরে আমাদের যে আরো অনেকগুলো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে, যেরকম আমাদের কর্ণফুলী জল বিদ্যুৎ কেন্দ্র, মুহুরী প্রজেক্ট বায়ু বিদ্যুৎ কেন্দ্র, কুতুবদিয়া বায়ু বিদ্যুৎ কেন্দ্র, এগুলো আসলে ছোট ছোট, কিন্তু আমাদের সবথেকে বড় হচ্ছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। আমাদের জ্বালানি সংকটের কারণে উৎপাদন অনেকটাই কমে আসছে। আমাদের দৈনিক 2000 মেগাওয়াট বিদ্যুৎ লোডশেডিং করা লাগে। আপনারা জানেন যে আসলে বিদ্যুৎ তৈরি করতে কয়লা, ডিজেল, গ্যাস, এই যে বিদ্যুৎ তৈরির যে জ্বালানিগুলো, এই জ্বালানিগুলো আমরা ম্যাক্সিমাম বাংলাদেশ বিদেশের উপরে নির্ভর করে চলতে হয়। আমাদের কয়লা নাই বলতে চলে, ডিজেল, গ্যাস, এগুলো সংকটের কারণে আমাদের দেশীয় যে উৎপাদন কেন্দ্রগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের দেশীয় যে উৎপাদন কেন্দ্র আছে ডিপিডিসি, পিজিসিবি, ডিএসকো, বিপিডিবি যে উৎপাদন কেন্দ্রগুলো আছে সেই উৎপাদন কেন্দ্রগুলো প্রায় 50% উৎপাদন বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ আসলে এমন একটি জিনিস যেটা যতটুকু উৎপাদন করবেন সাথে সাথে অতটুকুই আপনার খরচ করা লাগবে। বিদ্যুৎ সঞ্চয় করা যায় না, ধরে রাখা যায় না। যদি বিদ্যুৎ ধরে রাখা যায় তাহলে হয়তো আমাদের দেশের চাহিদা মেটানো সম্ভব হতো আর কি। কিন্তু যেহেতু বিদ্যুৎ ধরে রাখা যায় না, যতটুকু উৎপাদন হচ্ছে ততটুকুই খরচ। যদি উৎপাদন বেশি হয়, আপনি খরচ করতেছেন না, কিন্তু সেটা আমাদের লস। আপনারা জানেন যে বাংলাদেশের সব থেকে 80% বিদ্যুৎ যারা দেয় বিআরইবি, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বা পল্লী বিদ্যুৎ, তারা বাংলাদেশের 80% মানুষকে বিদ্যুৎ দিয়ে থাকে। তা পল্লী বিদ্যুতের উপরেই এই দোষগুলো বা দায়ভারগুলো বেশি আসে, বা মানুষ মনে করে যে পল্লী বিদ্যুৎ ইচ্ছাকৃতভাবে আমাদের লোডশেডিং করতেছে বা লোডশেডিং দেয়। আসলে পল্লী বিদ্যুৎ উৎপাদন করে না, পল্লী বিদ্যুৎ ক্রয় করে আপনাদের মাঝে বিতরণ করে। এটা আপনাদের আগে জানতে হবে। যদি পল্লী বিদ্যুৎ উৎপাদন করতো তাহলে আপনাদেরকে বিদ্যুৎ দিয়ে আপনাদের চাহিদা মিটিয়ে তারপরে বাইরে বিক্রি করতো। কিন্তু যেহেতু পল্লী বিদ্যুৎ ক্রয় করে আপনাদেরকে দেয়, আমরা যতটুকু আমাদের বরাদ্দ দেয় আপনাদেরকে ঠিক ততটুকুই দেয়। আমাদের বর্তমান যে পরিস্থিতি, আমাদের 1/3 লোডশেডিং করা লাগে। দেখা যাচ্ছে 24 ঘন্টায় 8 থেকে 10 ঘন্টা লোডশেডিং করতে হচ্ছে। আশা করি এই সমস্যার সমাধান 2-1 মাসের ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ। এই বিদ্যুতের চাহিদার ঘাটতি পূরণ করা সম্ভব হতো, কেন আপনারা জানেন বিগত সরকার একাধিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে, বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়ে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে। কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্র শুধুমাত্র তৈরি করছে, এই বিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য যে জ্বালানি খরচ, সেই জ্বালানি খরচের কোনো তারা করেনি আর কি। জ্বালানি যে এই বিদ্যুৎ কেন্দ্রগুলো কিভাবে চলবে, এর জ্বালানি কোত্থেকে আসবে, সেই জ্বালানির কোনো ব্যবস্থাই করে দেয়নি তারা। শুধুমাত্র বড় বড় মেগা প্রজেক্ট গুলো হাতে নিয়ে তারা কাজ করছে, কিন্তু এই প্রজেক্টের পরবর্তী যে সময় যে বিশাল আকারের যে খরচ বা এর উৎপাদন করতে যেসব ইকুইপমেন্ট জ্বালানি থেকে আসবে সেগুলো তারা সেভাবে আর কি পর্যবেক্ষণ পরিচালন বা করেনি। এজন্য আজকে আমাদের দেশের এই অবস্থা। যদি তারা জ্বালানি এগুলোর দিকটা খেয়াল করে এই প্রজেক্ট গুলো করতো তাহলে হয়তো আমাদের আর বিদেশের যে বিভিন্ন কোম্পানিগুলো আছে সেই কোম্পানির পিছনে ধান্না মেরে পড়ে থাকা লাগতো না। আজ জ্বালানি সংকট শুধুমাত্র ডলার সংকটের কারণে, জ্বালানি আমাদের যে গ্যাস, তেল বা কয়লা, এগুলো শুধুমাত্র ডলার সংকটের কারণে আজ আমাদের উৎপাদন অনেকটা ব্যাহত হচ্ছে।
বলে থাকেন যে লোডশেডিং টাইম বাদেও এত বিদ্যুৎ কেন যায় আসে, ঘন ঘন বিদ্যুৎ যায় কেন? আসলে আপনারা জানেন পল্লী বিদ্যুতের লাইনগুলো ম্যাক্সিমাম গাছপালা বা বন জঙ্গলের গ্রামের ভিতরের লাইন। এই লাইনগুলো পিডিবি বা অন্যান্য যে পাওয়ার ডিভিশন সীমিত ছোট ছোট শহর কেন্দ্রিক, কিন্তু পল্লী বিদ্যুতের লাইনগুলো গ্রাম পর্যায়ে হওয়ার কারণে এদের অনেক গাছপালা বা বন জঙ্গলের ভিতর দিয়ে লাইন হওয়ার কারণে বিভিন্ন কারণে বিভিন্ন সময় বিদ্যুৎ বন্ধ হয়। যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হতে তার ছিঁড়ে পড়ে, অনেক সময় গাছ পড়ে, লাইন রক্ষণাবেক্ষণের কাজ চলে, প্রাকৃতিক দুর্যোগ, এই বিভিন্ন কারণে বিদ্যুৎ বন্ধ হয়ে থাকে। আসলে মূল কথা হচ্ছে এই লোডশেডিং এর পিছনে মূল কারণ হচ্ছে আমাদের উৎপাদন ব্যাহত হচ্ছে। আমাদের যে উৎপাদন কেন্দ্রগুলো পর্যাপ্ত পরিমাণ জ্বালানি নাই, সে জ্বালানি সংকটের কারণে আমাদের উৎপাদন হচ্ছে না। উৎপাদন না হওয়ার কারণে আমরা আপনাদের মাঝে সঠিকভাবে বিদ্যুৎ বিতরণ করতে পারছি না। আশা করি আল্লাহর রহমতে 2-1 মাসের ভিতরে বিদ্যুৎ এই সংকটময় সময় দূর হয়ে যাবে। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের অর্থমন্ত্রী বলেছেন 2-1 মাসের ভিতরে এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা ধৈর্য ধারণ করেন, পল্লী বিদ্যুৎকে সাহায্য করবেন অবশ্য। আশা করি আমরা যে এই সংকটময় দুর্যোগ সময় অল্প দিনের ভিতরে কাটিয়ে উঠবো। আসসালামু আলাইকুম।